বহু বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক অক্ষত পাওয়া যায়, অথচ সেখানেই ওয়াহাবি নজদি বাহিনীরা বলে নবীজির দেহ পইচা গেছে। নাউজুবিল্লাহ। হাদিসটা এসেছে সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড 1309 নম্বর হাদিস। ফারওয়াহ রহমতুল্লাহ আলাই ওরওয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এর শাসন আমলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার বেষ্টনী দিয়াল ধসে পড়ে, তখন তারা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। শনাক্ত করার মতন কাউকে তারা পায়নি। অবশেষে ওরওয়াহ রহমতুল্লাহ আলাই তাদের বললেন, আল্লাহর কসম, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক নয়, বরং এ তো ওমর রাদিয়াল্লাহু আনহুর পা। যেখানে নবীজির সাহাবী, তার অক্ষত দেহ মুবারক, পা দেখেই বোঝা যায়, যেহেতু পা দেখা গেছে এখানে, পাটা দেখেই কিন্তু বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক অক্ষত আছে। সেখানে এই নজদি বাহিনী, ওয়াহাবি খারেজি নজদিরা বলে নবীজির পা দেহ মুবারক নাকি পচে গলে শেষ হয়ে গেছে। আসলে নজদিদের চোখে কোনো দিন নবীজির শান পড়বে না। এরা তো দুশমনে রাসূল। নবীজির শানে বেয়াদবি করাই হলো এদের কাজ।